টাঙ্গাইলের এক এমপি ছিল, একটু নাটবল্টু ঢিলা, পোলাপার নাম ক আব্দুল লতিফ। আব্দুল লতিফ সিদ্দিকী সেদিন এক ওয়াজ মাহফিলে গেছে, নেতা বসে ডাকা। ওই আব্দুল লতিফ সিদ্দিকী বৈশা বৈশা ওয়াজ করে, আল্লাহর রহমতে আমি পাপী নই। আপনারা মানুষকে বুঝান গুনাহ করলে তওবা করতে, আল্লাহর কাছে মাফ চাইতে। এই বুকের মধ্যে থাপড়ায় আর কয় আমার জিন্দেগিতে আমি কোনো পাপ করি নাই, আমার জিন্দেগিতে আমি কোনো পাপ করি নাই। আমাকে কারবার দেহ দাড়ি কাটা বেড়া বলে জিন্দেগিতে পাপ করে। আল্লাহর রহমতে আমি পাপী নই। আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই। কোন নারীর ইজ্জত নষ্ট করেছি এই অভিযোগ ৮৬ বছর বয়সেও কেউ দিতে পারে নাই। আমাদের বড়দের কাছ থেকে শোনা বহুবার, গুনাহ করা অবশ্যই মারাত্মক অপরাধ, কিন্তু গুনাহকে হালকা মনে করা অথবা গুনাহকে গুনাহ মনে না করা, এটা গুনাহ করার চেয়ে আরো মারাত্মক অপরাধ। বলে হুজুর গুনারে গুনাহ মনে করে না এমন আছে নাকি? হ্যাঁ আছে। উদাহরণস্বরূপ টাঙ্গাইলের এক এমপি ছিল, একটু নাটবল্টু ঢিলা, পোলাপার নাম ক আরে টাকলা তো হইলো পাশের জেলার জামালপুরের সরিষাবাড়ি। টাঙ্গাইলের আবার কয় মুরাদ, মুরাদ তো জামালপুরের। তুরমিয়া আমি মনে করছিলাম আব্দুল লতিফ সিদ্দিকী। কি আব্দুল লতিফ সিদ্দিকী সেদিন এক ওয়াজ মাহফিলে গেছে, নেতা বসে ডাকা। হুজুররা সারা বছর কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করে, নেতারা যায় মাঝে মাঝে ওয়াজ করতে। চিন্তা করে এই সুযোগ আর কই পাবো, আমি চেষ্টা করে তো এত মানুষ জমাইতে পারব না। খারাপ বয়ান দেয়, অনেকে বসে বসেই দেয়, মানুষ জায়গা আড়ে ওড়ে জায়গা, শরম লাগে না, বয়ান ছাড়ে না। আমি মাঝে মাঝে চিন্তা করতাম কিনা লজ্জা লাগে না, পরে বুঝছি যে কাহিনী আরেক জায়গায়। কেন সে চিন্তা করে মানুষ যাইয়াও যদি থাকে, আমি ডাকলে তো ওইটিও আইব না, তো আমার লস কি? বুঝেন নাই কথা? ওই আব্দুল লতিফ সিদ্দিকী বৈশা বৈশা ওয়াজ করে, এতটা অভদ্র অসামাজিক। মাহফিলের একটা সমাজ আছে না, এই যে মানুষটি বয়ে রয়েছে সবসময় টুপি পরার লোক না, আজকে পইরা আইছে। কেন? মাহফিলের একটা সমাজ আছে। এখানে বহুজন আছেন যারা আজকে পাঞ্জাবি গায়ে দিয়ে আইছেন, সবসময় গায়ে দেন না। কেন? মাহফিলের একটা সমাজ আছে। হ্যাঁ, ও যায় বইছে একটা টি শার্ট পইরা, গেঞ্জি, টুপিটা বিছানা, তো যাই আওয়াজ দিতেছে। আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি আমিন কই না। তা আমি কি ঘটনা কি? আমিন কেন কয় না? পছন্দ হয় না হুজুর, না ভরসা নাই, কি জানি। তো নিজেই যে কারণটা কইছে, আমার দিল শান্তি হয়ে গেছে। কেন? আমি দলিল পেয়ে গেছি। আমি দলিল তালাশ করি খালি আশেপাশে, দলিল পেয়ে গেছি। ও কি কয় জানেন আমি কেন আমিন বলি না? আপনারা মানুষকে বুঝান গুনাহ করলে তওবা করতে, আল্লাহর কাছে মাফ চাইতে। এই বুকের মধ্যে থাপড়ায় আর কয় আমার জিন্দেগিতে আমি কোনো পাপ করি নাই, আমার জিন্দেগিতে আমি কোনো পাপ করি নাই। আমাকে কারবার দেহ দাড়ি কাটা বেড়া বলে জিন্দেগিতে পাপ করে। তার মানে কি আর দাড়ি কাটারে গুনাহ মনে করতেছে না? ওটাই তো বুঝাইতেছি, এটাই তো বুঝাইতেছি আপনাদের। গুনারে গুনাহ মনে করে না, এটা গুনাহ করার চেয়ে আরো মারাত্মক অপরাধ। কিন্তু কেন? এই কেনটা একটু শোনে। কেন গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে বড় অপরাধ? কারণটা কি? শয়তান যখন, আল্লাহ যখন শয়তানদের তাড়াইয়া দিচ্ছেন, শয়তান আল্লাহর কাছে কিছু আবদার করছিল, জানেন তো? আল্লাহ আমার কিছু দেন, তাড়াইয়া দিবেন। বিষয়টা কেমন একটু বুঝাবেন না, এটা মজা পাইবেন না। ৩-৪ বছর আগের কথা, আমি ছিলাম মদিনায়, হজের সফর। ৩-৪ বছর আগের কথা। মদিনা ইউনিভার্সিটির কিছু ছেলে পেলে যারা মদিনায় পড়ে, বাংলাদেশি, ওরা আমাদের সাথে কথাবার্তা বলার জন্য আসে, খোঁজখবর নেয়। তো একদিন আইসা কয়েকজন মিল্লা আইসে, এক আজীব গল্প শোনাইছে। হুজুর আজকে এক মারাত্মক ঘটনা ঘটছে। কিসে? বলে সৌদি মদিনার পুলিশ হজ মিশনে ফোন দিছে, আপনাকে এক হাজি সাহেব ধরা পড়ছে, লইয়া যান। অপরাধ কি? কয় ভিক্ষা করে। আঙ্গরে পাঠাইছে ওরে সুডাই আনতে। যা দেখি সামনে যে বয়ে রয়েছে, হ্যাঁ কোনো চিন্তা নাই, অনুসূচনা বলতে কিচ্ছু নাই, নিশ্চিন্তা ভিক্ষা না করছে। কি আটকাটা কই সময় কিছু জিগাই টিগাই না, গাড়িতে উঠে জিগাই দিয়েছে, কাকা আটকাটা কেন? হুজুর আসিলাম ডাকাই। হুজুর ও এমন ভাবে বলতেছে মনে হয় যেন ডাকাতি কোনো অপরাধ না, এটা সম্মানজনক পেশা।
বলে ধরা খাইছি, গণদোলাই খাইছি, হাত গেছে গা। তো এখন কেমনে চলুন? আল্লাহ মাথায় একটা বুদ্ধি দিয়েছে, আল্লাহর রহমত। হজের সিজন আইলে কম টাকায় হজে আয় করি, আয়া মক্কা মদিনা মিনা আরাফা মুজদালিফা ভিক্ষা করি। আল্লাহ শুকর, আল্লাহ যা দেয় আল্লাহ শুকর। হজের খরচ হবে, যা থাকে সারা বছর চলতে। কোন বুদ্ধি দিলাম, কে আবার নিয়ত টিয়ত করে খবরদার, জামিন নাই কিন্তু ধরা পড়লে করে বসায় রাখছি, দেশে পাঠায় দেওয়া হবে। তার মধ্যে কোন রকমের অনুশোচনা বলতে কিচ্ছু নাই। বুঝে রয়েছে স্যার, যে নিশ্চিত হয়েছে আরে পাঠায় দেওয়া হইব, হ্যাঁ বলে ডাক দিয়ে কয় স্যার আমারে কি দেশে পাঠাই দিবেন আপনারা? তো হ্যাঁ দিছে, বকা পড়া পাঠাবো না, যা করছস তুই তো আমার দেশের মানি সব শেষ করছস। এরপরে সে যেই কথা কইছে এটা হইলো আসল। মানুষ এতটা নষ্ট স্বভাবের কিভাবে হয়, কোনো অনুশোচনা নাই। হ্যাঁ কয় কি স্যার আমারে যে পাঠাই দিবেন আপনারা দেশে, তা আমারে কিছু দিবেন টিবেন না? এই গল্প শোনার পর আমার শয়তানের কথা মনে পড়ছে। শয়তানকে আল্লাহ জন কইছে বাইরা, তুই বাইরা। তো শয়তানও আল্লাহরে কয় আল্লাহ আমারে যে বাই করে দিবেন, কিছু দিবেন টিবেন না?